মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার জন্য হইল পাগল আমার মন ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল পাগল আমার মন ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম জানি থাকতো না মনে কোনো যাতনা ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম জানি থাকতো না মনে কোনো যাতনা দেহ নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহ নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান কোন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মিজানের পাল্লাকে ভারী করে দেন হাদিস বুঝবেন কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মিজানের পাল্লাকে ভারী করে দেন একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ওয়াত তাসবিহ ওয়াত তাকবীর মিলুস সামাওয়াতি ওয়াল আরদ এবং কেউ যদি সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার বলে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকিতে আসমান এবং জমিন ভরে দেন আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এভাবে আপনারা বলতেই থাকবেন তারপরে পরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন আমি নবীর নামে দরুদ পড়লাম অনেকের মুখটা একটু নড়াচড়া করলো আবার করলো না হাদিসের মধ্যে বলা হয়েছে যে পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি সবচাইতে হচ্ছে বখিল যে নবীর নাম শুনলো তারপরেও দরুদ পড়লো না আমরা কি সবাই বখিল হতে চাই কথা বলবেন আমরা কি সবাই বখিল হতে চাই না কেউ আমরা চাই না তো আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে আমরা কি বলবো
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা বলুন, আমরা যে এখানে নবীর নামে দুরূদ পড়লাম, এতে লাভ আছে না নাই? কথা বলবেন, চিৎকার করে বলবেন, লাভ আছে না নাই? লাভ আছে। আপনি পাবেন সুনানে নাসাই হাদিস নাম্বার 1299, আছে মিসকাতুল মাশাবি হাদিস নাম্বার 921। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, he who blesses me once Allah would bless him 10 times। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, কয়বার? একবার, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত বর্ষণ করবেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এর পরের হাদিসে পাবেন সুনানে নাসাই হাদিস নাম্বার 1300, মিসকাতুল মাশাবি হাদিস নাম্বার 922। বিশ্বনবী আরো 2টি কথা বাড়ায় দিলেন। তিনি বললেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে 10টি রহমত বর্ষণ করবেন, তার 10টি মর্যাদাকে উপরে উঠায় দিবেন এবং তার 10টি গুনাহকে maaf করে দিবেন। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, প্রশংসা শেষ হলো। এবার আমার আপনাদের উদ্দেশ্যে একটি কথা। যারা এখনো বাজারে ঘুরে বেড়াচ্ছেন, প্রায় 8টা, এখনো অনেকেই বাজারে ভিড় করছেন। আচ্ছা কথা বলবেন আমার সাথে, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গা কি? কথা বলবেন সবাই। আপনারা জানেন পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গা কি? বাজার। আমরা ওই নিকৃষ্ট জায়গাতে ঘুরে বেড়াচ্ছি। আর এটা হচ্ছে জান্নাতের বাগান। এটা আমার কথা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেটাকে বলা হয় জান্নাতের বাগান। আমার ভাইরা, বিশ্বনবী বলেন, ইযা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। বিশ্বনবী বলেন, ও দুনিয়ার মানুষ, যখন তোমরা জান্নাতের বাগানগুলোর পার্শ্ব দিয়ে যাবা, তখন তোমরা জান্নাতের বাগানগুলোর পাকা পাকা ফলগুলো তুলে নিবা। সাহাবীরা বুঝতে পারলেন না যে জান্নাতের বাগান কাকে বললেন। বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, বলুন জান্নাতের বাগান কি? বিশ্বনবী বললেন, হেলাকুদ্দিক, সেটা হচ্ছে জিকিরের মাজলিস। বিশ্বনবী এরকম জিকিরের মাজলিসকে বললেন জান্নাতের বাগান। তো এই জান্নাতের বাগানে ফারতাও, এই হাদিসের মধ্যে শব্দটি এসেছে। এই শব্দ দিয়ে বিশ্বনবী বললেন যে জান্নাতের বাগানে, মাজলিসের মধ্যে, মাহফিলের মধ্যে যেগুলো ভালো ভালো কথা হবে, সেই ভালো ভালো কথাগুলিকে নিয়ে তোমরা আমলে বাস্তবায়ন করবা। তো এটা হচ্ছে জান্নাতের বাগান। যারা চালাক, যারা বুদ্ধিমান, তারা এই জান্নাতের বাগানে আসবে। যারা বোকা, তারা এই জান্নাতের বাগানে আসবে না। আমার ভাইরা, শুধু তাই নয়, বিশ্বনবী বলেন, লা ইয়াকুদু কওমুন আযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুশ সাকিনা। বিশ্বনবী বলেন, যখন কোন জায়গায় কোন মানুষেরা বসে বসে আল্লাহর জিকির আজকার করে, সেই জায়গায় ফেরেশতারা সেই জায়গাটাকে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সেই জায়গাটাকে পরিবেষ্টন করে নেয় এবং তাদের উপরে রহমত বর্ষণ হয়, ওয়া নাযালাত আলাইহিমুশ সাকিনা, এবং তাদের উপরে শান্তি বর্ষণ হয়। আমার ভাইরা, এটা একটা জান্নাতের বাগান। আমরা এখানে বসে আছি সবাই, আমাদের চারপাশে ফেরেশতারা আমাদেরকে ঘিরে রয়েছেন, আমরা দেখতে পাই না। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন, ইন্না লিল্লাহি মালায়েকা, একদল রব্বুল আলামিনের ফেরেশতা রয়েছেন, ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলাদ যিকর। ওই ফেরেশতারা দুনিয়ার আনাচে কানাচে, দুনিয়ার রাস্তা রাস্তায় ঘুরে বেড়ান আর দেখেন যে কোন জায়গায় কোন আল্লাহর বান্দা বান্দীরা বসে বসে আল্লাহর জিকির আজকার করছে। এই সমস্ত বান্দা বান্দীদেরকে ওই ফেরেশতারা খুঁজে বেড়ান। আমার ভাইরা, ওই ফেরেশতারা খুঁজতে খুঁজতে যখন দেখেন যে উত্তর দিনাজপুরের যাদবপুর এলাকায় বসে বসে আমার বান্দা আব্দুল্লাহ, আব্দুর রহমান, কারিমা, ফাতিমা, নাসিমা, এই রকমের বান্দা বান্দিরা বসে বসে আল্লাহর জিকির আজকার করছে, ওই জায়গায় ফেরেশতারা এসে ওই জায়গাটাকে চারিদিকে পরিবেষ্টন করে নেন এবং সেই জায়গা বসে যান। রব্বুল আলামিন এবার ওই ফেরেশতাদের জিজ্ঞেস করবেন, রব্বুল আলামিন জানেন, তারপর জিজ্ঞেস করবেন, ও আমার ফেরেশতারা বলো, ওই যে যাদবপুর এলাকায় আমার বান্দা বান্দিরা বসে বসে তারা কি করে?
ফেরেশতারা উত্তরে দেবেন, ও আমাদের রব, ওই জায়গায় তোমার বান্দা বান্দিরা বসে বসে তোমার জিকির আজকার করছে। রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা তোমরা বলো, ওই যে আমার বান্দা বান্দিরা বসে বসে আমার জিকির আজকার করছে, তারা কি কখন আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা বলবেন, ও রব, না, তোমাকে তারা দেখে নাই। রব্বুল আলামিন বলবেন, তারা যদি আমাকে দেখে নিত তাহলে তারা কি করতো? ফেরেশতারা বলবেন, ও আমাদের রব, ওই তোমার বান্দা বান্দিরা যদি তোমাকে যদি এক নয়নে দুই নয়নে একবার দেখে নিত তাহলে তারা যে তোমার ইবাদত, তারা যে তোমার মর্যাদা বয়ান করছে, তোমার জিকির আজকার করছে, তারা এর চাইতে আরো বেশি বেশি করে জিকির আজকার করতো। এবার রব বলবেন, ও আমার ফেরেশতারা বলো, ওই যে আমার বান্দা বান্দিরা আমার জিকির আজকার করছে, তার সাথে ওরা কি চাইতেছে আমার কাছে? ফেরেশতারা বলবেন, ও আমাদের রব, ওই তোমার বান্দা বান্দিরা বসে বসে তোমার জান্নাত চাইছে। আমাদের জান্নাত লাগবে তো? আমরা জান্নাত চাই। আমাদের জান্নাত লাগবে না মনে হয়, নাকি ভাই? জান্নাত লাগবে? কথা জোরে করে কথা বলবেন, লাগবে জান্নাত? সবার আমাদের জান্নাত লাগবে। আমার সাথে বলবেন আল্লাহুম্মা। সবাই বলবেন, আওয়াজ করে বলবেন, সবাই এখানে যতগুলো আছেন বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। হাদিসের মধ্যে আছে, মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মাররা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3 বার জান্নাত চাইবে। কয়বার? কথা বলবেন, কয়বার? 3 বার। জান্নাত আল্লাহকে বলে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, হে আল্লাহ, ওই ব্যক্তি আমাকে চেয়েছে, ওই ব্যক্তিকে আমার মধ্যে প্রবেশ করুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা সবাই জান্নাত চাই। রব্বুল আলামিনকে যখন ফেরেশতারা বলবেন, ও আমাদের রব, ওই জায়গায় বসে বসে তোমার বান্দা বান্দিরা তোমার জান্নাত চাইছে, রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা বলো, ওই যে আমার বান্দা বান্দিরা কখন আমার জান্নাত দেখেছে নাকি? আমরা জান্নাত দেখেছি? কথা বলবেন, জান্নাত দেখেছি আমরা? আমরা দেখি নাই। রব্বুল আলামিনকে ফেরেশতারা বলবেন, ও আমাদের রব, তারা তোমার জান্নাত দেখে নাই। এবার রব্বুল আলামিন বলবেন, আচ্ছা বলো, তারা যদি আমার জান্নাতকে 2 নয়নে দেখে নিত তাহলে তারা কি করতো? ফেরেশতারা বলবেন, হে আমাদের রব, তারা তোমার জান্নাত আরো বেশি বেশি করে চাইবে। এরপরে রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা বলো, ওই যাদবপুর এলাকায় বসে বসে আমার বান্দা বান্দিরা আমার কাছ থেকে কোনো জিনিসের আশ্রয় চাইছে নাকি? ফেরেশতারা বলবেন, হে আমাদের রব, ওই জায়গায় বসে বসে তোমার বান্দা বান্দিরা তোমার থেকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইছে, জাহান্নাম থেকে বাঁচতে চাইছে। আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই? কথা বলবেন, চাই আমরা জাহান্নাম থেকে বাঁচতে? আমরা সবাই চাই যে আমরা জাহান্নাম চাই না, আমরা যেতে চাই না। আরো একবার আমার সাথে সবাই 3 বার বলবেন, আল্লাহুম্মা আজিরনি। সবাই আওয়াজ করে বলবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ওই যে আগের হাদিসটি বললাম, ওই হাদিসের পরে আছে, ওই হাদিসটিতে আছে যে ব্যক্তি দিনে 3 বার রব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে, জাহান্নাম রব্বুল আলামিনকে নিজে বলে, হে রব, ওই ব্যক্তিকে আমার মধ্যে প্রবেশ করাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রব্বুল আলামিনকে ফেরেশতারা বলবেন, হে আমাদের রব, ওই তোমার বান্দা বান্দিরা জাহান্নাম থেকে মুক্তি চাইছে। এবার রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা বলো, ওই আমার বান্দা বান্দিরা আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলবেন, ও আমাদের রব, না, তোমার জাহান্নাম দেখে নাই। এবার রব বলবেন, তারা যদি আমার জাহান্নাম দেখতো তাহলে কি করত? ফেরেশতারা উত্তর দেবেন, হে আমাদের রব, তারা যদি তোমার জাহান্নামকে দেখে নিত তাহলে তারা যে জাহান্নাম থেকে বাঁচতে চাইছে আরো বেশি বেশি করে তারা জাহান্নাম থেকে বাঁচতে চাইছে। এবার রব বলবেন, ও আমার ফেরেশতারা, ফাউশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, ওই যাদবপুর এলাকায় ওই মাহফিলে
যতগুলো নারী পুরুষ যতগুলো মানুষ রয়েছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি যাও সবাইকে ক্ষমা করে দিলাম। এবার ফারিস্তাদের মধ্যে একজন ফারিস্তা বলবেন, হে আমাদের রব, ওই জায়গায় এমন একটি লোক ছিল, সে জিকিরের মজলিসে আসে না, সে কোনো ব্যক্তিগত কাজে যাচ্ছিল, ওখানে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ বলবেন, হে আমার ফারিস্তারা, তোমরা শোনো, এই জিকিরের মজলিসটা এমন একটি মজলিস যে জায়গাতে কেউ গেলে সে হতাশা হয়ে নিরাশা হয়ে ঘুরে আসে না। যাও আমি তাকেও ক্ষমা করে দিলাম। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, এতগুলি এই মজলিসে বসার ফজিলত, এই ফজিলতগুলো শোনার পরেও যারা বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছেন, আমি তাদেরকে বলবো তাদের মতো হতভাগা মানুষ আর দুনিয়ায় কেউ নাই। আমার ভাইরা, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ বিলিভার্স, মুমিনদের গুণাগুণ। একজন মুমিন কেউ যদি হয় তাহলে তার ভিতরে কি কি গুণাগুণগুলি থাকবে, এই গুণাগুণগুলি আপনাদের সামনে আমি আলোচনা করব। আমরা এখানে যতগুলি মানুষ নারী পুরুষ রয়েছে, আমরা সবাই মুমিন হতে চাই না, চাই কি চাই না? আমরা মুমিন হতে চাই তো? মুমিন হতে গেলে লাভ আছে জান্নাত। রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 1 থেকে নিয়ে 10 নম্বর আয়াত পর্যন্ত মুমিনদের 7টি গুণাগুণ বর্ণনা করেছেন, যে এই 7টি গুণাগুণ যার ভিতরে থাকবে সে ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন পিতা মারা গেলে সন্তানেরা কি হয়, পিতামাতার ওয়ারিস হয়, সেই রকম সে ব্যক্তি যার ভিতরে 7টি গুণাগুণ থাকবে সে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। আমার ভাইরা, তবে আমি একটা কথা বলি, এই 7টি গুণাগুণগুলি নিয়ে আসার পূর্বে আমাদের ঈমানটা পরিপূর্ণ হতে হবে। আমাদের ঈমান যে রয়েছে সেই ঈমানগুলিকে আমরা ঈমানটাকে পরিপূর্ণ করে নেব। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। Do you believe in part of the scripture and disbelieve in part? রব্বুল আলামিন বলেন, ও মানুষেরা, ও গোলামরা, তোমরা কি আমার আয়াতগুলির মধ্যে কিছুগুলিকে মানবা আর কিছুগুলিকে মানবা না? এমন হতে পারে না। পূর্ণরূপে সবগুলাই মানতে হবে। আমাদের ভেতরে এমন লোক আছে যারা যেটা নিজের জন্য সুবিধা, যেটা সহজ হবে সেটাকে আমরা মানি, যেটা কঠিন সেটা আমরা মানি না, ঠিক কিনা? এমন লোক আছেন আমাদের ভেতরে। শুধু তাই নয়, রব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। ও বিলিভার্স, এন্টার ইনটু ইসলাম। ও ঈমানদার, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে যাও, একটু বাইরে থাকা যাবে না। ইসলামের মধ্যে যতগুলো বিধিবিধান রয়েছে, যেগুলো তোমার জন্য ফরজ, সেগুলি সবগুলা মানতে হবে, একটাও ছাড়া যাবে না। তারপরে হওয়া যাবে মুমিন। আপনাকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে যেতে হবে, প্রবেশ হয়ে যেতে হবে, এক টুল বাইরে থাকা যাবে না। আমাদের ভেতরে অনেকেই রয়েছে যেগুলো আমার জন্য কঠিন জিনিস, ওগুলো ছেড়ে দেয়। আমরা অনেকে নামাজি যারা রয়েছি, নিজেকে আলেম বলি, অনেক বড় বড় দাড়ি রাখি, এরপরও অনেকের ভেতরে ইসলামের পুঙ্খানুপুঙ্খানু রূপে যেগুলো জিনিস থাকা দরকার সেগুলো থাকে না। আমার ভাইরা, আমাদেরকে প্রত্যেককে, যারা আমরা মুসলমান, মুমিন হতে হবে, পূর্ণরূপে ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে যেতে হবে। 1 নম্বর, ইসলামে আপনি পরিপূর্ণভাবে দীক্ষিত হলেন। এবার রব্বুল আলামিন কি বললেন? ঈমানটাকে নির্ভেজাল রাখতে হবে। রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং নিজের ঈমানটাকে জুলুমের সাথে সংমিশ্রণ করে নাই, জুলমি নাই, শিরকিন
ঈমান আনার পরে ঈমানটাকে শিরকের সাথে সংমিশ্রণ করে নাই, শিরক করে নাই, রব্বুল আলামিন বলছেন ওরাই হচ্ছে নিরাপত্তার অধিকারী এবং এরাই হচ্ছে কি হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এরাই হচ্ছে যারা ঈমান আনার পরে নিজের ঈমানটাকে শিরকের সাথে সংমিশ্রণ করে নাই, ঈমানটাকে পাকা রেখেছে, ঈমানকে নির্ভেজাল করে নাই। আল্লাহ বলছেন এরাই হচ্ছে নিরাপত্তার অধিকারী এবং এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। আমাদের মুসলমানদের ভিতরে শিরক আছে না নাই? আছে। কথা বলবেন, আমরা মুসলমান, শিরক আমাদের ভিতরে আছে না নাই? আমাদের মুসলমানদের মধ্যে পীর পূজা আছে না নাই? কথা বলবেন আপনার, আছে? আছে। মাজার পূজা, পীর পূজা আছে। আমরা নিজেকে মুসলমান দাবি করি, তারপরেও আমরা কবরে গিয়ে মাথা ঠেকাই। আমাদের মুসলমানদের মধ্যে এবং যারা অমুসলিম রয়েছে, যারা দেবতা দেবদেবীর পূজা করে, ওদের মধ্যে কোনো পার্থক্য থাকলো? ওরা মাথা ঠেকায় কার কাছে? দেবদেবীর কাছে। আর আমরা ঠেকাই কোথায়? কবরে গিয়ে। তাহলে আমাদের এবং তাদের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। ওরাকে বলে মুশরিক। এই যে আপনারা দেখবেন আজমির শরীফ, দিল্লিতে আজমির শরীফের নাম শুনেছেন আপনারা? দেখেছেন? তাও মাশাআল্লাহ। কি করে ওখানে গো? ও মাজার আছে, সেখানে গিয়ে সাজদা করে না? তারপরে আমাদের কলকাতায় ফুরফুরা শরীফ আছে না? সবাই আমরা নাম শুনেছি এগুলো। তো এগুলো হচ্ছে এক প্রকারের শিরকের আড্ডা। তো এরা আবার নিজেকে মুসলমান দাবি করে আর আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করে। আমার ভাইরা, বলতেছিলাম ঈমানটাকে কি করতে হবে? শিরকের সাথে সংমিশ্রণ করতে হবে না, ঈমানটাকে বাঁচিয়ে রাখতে হবে শিরক থেকে। আমার ভাইরা, আমরা যে যারা নিজেকে মুসলমান দাবি করে, আমরা ধরুন আহলে হাদিস, যারা ব্রিলবি আবিজাবি যারা রয়েছে তারা তো করে, কিন্তু আমরা আহলে হাদিস কি শিরক করি? কয়েকটি কথা বললে আপনারা বুঝতে পারবেন আমাদের ভেতরে শিরক আছে। তিনটি পদ্ধতিতে আমরা শিরক করে থাকি। এক নাম্বার, আমরা বলে শিরক করে থাকি, আর দুই নাম্বার হচ্ছে করে, তিন নাম্বার হচ্ছে না করে। তিনটি পদ্ধতিতে আমরা শিরক করে থাকি। এক নাম্বার যেটা আমরা বলে শিরক করি, বিশ্বনবী বলেন মান হালাফা বিগায়রিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি রব্বুল আলামিন ব্যতীত অন্য কারোর নামে কসম করলো, শপথ করলো, সে ব্যক্তি শিরক করলো। আমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে কসম করি কি করি না? করি। কথা বলবেন, করি? করি না? অনেকে করে। এই চোখের কসম, চোখের শপথ, মাথার কসম। আবার কেউ আমার মা বোনেরা কি করে? ছেলে মেয়ের মাথায় হাত দিয়ে কসম খায়, যে ছেলের কসম মেয়ের কসম। খায় কি খায় না? খাই। তো এগুলো যারা করবে তারা শিরক করলো আল্লাহর সাথে। কারণ বিশ্বনবী বললেন যে ব্যক্তি রব্বুল আলামিন ব্যতীত অন্য কারোর নামে শপথ করলো, সে ব্যক্তি শিরক করলো। এক। দ্বিতীয় নাম্বার, আমরা কিছু করে শিরক করি। যেগুলো আমরা করে শিরক করি সেগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে রিয়া, রিয়াকারী মানুষ। কোনোদিন নামাজ পড়ে না, তার একটা নামাজি বিহায় বাড়ি এসেছে, ওর সাথে নামাজ পড়তে গিয়েছে, ও বাড়ি চলে গিয়েছে, আবার নামাজ বন্ধ। আচ্ছা, এই নামাজটা আল্লাহর জন্য হলো না ওর বিয়ের জন্য হলো? বলেন। হ্যাঁ, দেখদাখানি, ওটাই বলা হয় রিয়া। তো এই যে রিয়া করবে, এরাও এক ধরনের শিরক করলো। তারপরে আমরা কাউকে হেল্প করে, সাহায্য করেও শিরক করে থাকি। আমাদের ভারতবর্ষে বলতেছিলাম যে আমাদের ভারতবর্ষে আমাদের হিন্দু ভাইয়েরা আছে, আছে না? ওদের অনেক পূজা পার্বণ হয় না? ওইগুলোতে আমরা চাঁদা দিয়ে আমরা সাহায্য করতে পারবো না। ওদেরকে যদি আমরা চাঁদা দিয়ে সাহায্য করি ওদের পুজোতে, তাহলে আমি শিরকের ভাগীদারি হলাম। আপনার পড়োশি, আপনার আশেপাশে হিন্দু লোক রয়েছে, অনেক গরিব লোক রয়েছে, ওদেরকে আপনি ওদের ছেলে মেয়েকে পড়াতে পারে না, আপনি টাকা দেন। বিয়ে দিতে পারে না মেয়ের, আপনি টাকা দিয়ে বিয়ে দিয়ে দেন। এগুলো হচ্ছে মানবতা। কিন্তু যদি আপনি ওদের পুজোতে টাকা দিয়ে সাহায্য করেন, তাহলে আপনি শিরক করলেন। ওরা যে গুনাহ করবে, সে গুনার ভাগীদারি হবে না আপনিও। আমাদের মুসলমানদের ভিতরে অনেকে এমনটা করে, এটা করা যাবে না। তো এটা হচ্ছে আমরা করে শিরক করি। আবার কিছুগুলো শিরক আমরা না করে করি। যেমন আমরা অনেকে নামাজ পড়ি না। বিশ্বনবী বলছেন ইন্না বাইনা রাজুলি ওয়া শিরকে ওয়াল কুফরি তারকুস সালাত। বিশ্বনবী বলেন যে মুমিন
ব্যক্তি এবং মুশরিক ব্যক্তিদের মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো মুমিন, যারা নামাজ পড়ে না হলো মুশরিক। এরা হচ্ছে মুশরিকের মতো। মুশরিকরা যেমন নামাজ পড়ে না, এরাও সেরকম নামাজ পড়ে না। তো এই তিনটি পদ্ধতিতে আমরা শিরিক করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ছোট্ট ছোট্ট শিরিকগুলো থেকে আমাদেরকে বাঁচায় দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আপনি কি করলেন? ঈমানটাকে পরিপূর্ণ করে নিলেন, ঈমানটাকে শিরক থেকে নির্ভেজাল রাখলেন। এই দুইটা কাজ করলে আপনি কি পাবেন? রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, don't be creep and don't weaken, you will be winners if you are believers। রব্বুল আলামিন বলেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই হবা বিজয়ী। একটাই শর্ত, সেটা হচ্ছে যদি তোমরা ঈমান আনো। আচ্ছা, কথা বলবেন যে আমরা পৃথিবীতে আজকে মুসলমানেরা জয়ী না পরাজয়ী? কথা বলবেন সবাই, জয়ী না পরাজয়ী? আজকে আমরা, আমাদেরকে রব্বুল আলামিন বললেন তোমরাই বিজয়ী হবা, তোমরাই উচ্চ মর্যাদায় থাকবা। অন্য জায়গায় আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, যাদেরকে মানুষ থেকে বেছে নেওয়া হয়েছে। আজকে আমরা উন্নত জাতি কোথায়? আল্লাহ বললেন খায়রা উম্মাহ, আজকে আমরা সারা উম্মতে পরিণত হয়েছি। আজকে যদি পৃথিবীর দিকে তাকান, তাহলে মুসলমানদের মতো এত ঘৃণিত জাতি, লাঞ্ছিত পদদলিত জাতি আর কোনো জাতি নাই। পৃথিবীর চারিদিকে তাকান, মুসলমানেরা যেখান সেখানে লাথি খাচ্ছে। আপনার ফিলিস্তিনে দেখুন, মেরে মুসলমানদের শেষ করে দিল। কি অকথ্য অত্যাচার, কি নারীদের উপরে, কি ছোট ছোট বাচ্চাদের উপরে কি অন্যায় অত্যাচার চলছে। আল্লাহ বললেন যে তোমরাই হবা বিজয়ী, কিন্তু আজকে মুসলমানেরা পরাজয়ী কেন? মুসলমানদের অবস্থা কেন? আপনি সারা বিশ্বের কথা ছাড়ুন, আমাদের ভারতবর্ষের দিকে তাকান। ভারতবর্ষে কি মুসলমানদের অবস্থা? আমরা গুজরাটের দাঙ্গার কথা ভুলে যাই নাই। আমরা সেই সময়কার বিলকিস বানুর ধর্ষণের কথা ভুলে যাই নাই। আমরা ইউপির মোহাম্মদ আখলাক খানের কথা আমরা ভুলে যাই নাই। আমরা তাবরেজ আনসারের কথা ভুলে যাই নাই। আমরা আফরাজুলের কথা ভুলে যাই নাই। সব আমাদের মনে রয়েছে। আজকে আমাদের ভারতবর্ষে কিভাবে মুসলমানদের ভাবে অত্যাচার করা যাচ্ছে। কখনো লাভ জিহাদের নামে, কখনো গো রক্ষার নামে মুসলমানদেরকে পিটিয়ে মারছে। এটা হচ্ছে কেন? আমার ভাইরা, এগুলোর একটা কারণ রয়েছে অবশ্যই। আজকে মুসলমানদের উপর এত নির্যাতন হচ্ছে কেন? এই গত জানুয়ারির কথা বলছি আমি, 24শে জানুয়ারির কথা, যে একজন আলেম, মাদ্রাসার একজন টিচার, উনি বাড়িতে গিয়েছেন। বাড়িতে গিয়ে কিছু বজরং দলের টেরোরিস্ট, যারা আতঙ্কবাদী, মুসলমানদেরকে আমাদেরকে আতঙ্কবাদী বলে তারা, কিন্তু ওরা নিজেই আতঙ্কবাদী। ওই টেরোরিস্ট আতঙ্কবাদী জঙ্গিরা গিয়ে ওই মৌলানাকে দরজা খুলতে বলছে, যে দরজা খুলুন। মৌলানা বলছে কেন, কি হয়েছে? ওরা বলছে আপনি আমাদের সাথে চলুন, থানায় চলুন। উনি বাইরে বের হয়ে দেখছেন তো কেউ নাই, পুলিশ সাথে নাই, কয়েকটা গুন্ডা রয়েছে সাথে। উনি বলছেন পুলিশ নাই, আমি থানাতে যাব কেন? এই ঘটনাটা হচ্ছে ছত্তিশগড়ের রায়পুর জেলার। তিনার নাম হচ্ছে আসগর আলী, মৌলানা আসগর আলী। তিনি বলছেন আমি যাব কেন, আমি যাব না। এবার ওই গুন্ডারা কি করলো, ওনাকে দরজা ভেঙে বাড়ি থেকে টেনে হিঁচড়ে পেটাতে পেটাতে লাত দিয়ে, জুতো দিয়ে, কেউ আবার প্যান্টের বেল্ট খুলে পিটিয়ে তিনাকে গাড়িতে উঠিয়েছেন। এবার তিনাকে থানার কাছে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলছেন যে আমার একটু সাহস বাড়লো, যে এরা যে আমাকে এভাবে মারলো, অত্যাচার করলো, এখন থানা চলে এসেছে, এখন হয়তো আমাকে এরা মারতে পারবে না। কিন্তু উনি বলছেন আমার এই ধারণাটাই ভুল হলো। আমাকে থানার সামনে গাড়ি থেকে নামিয়ে আমাকে আবার বেধড়ক মারধর করলো। পুলিশ সামনে দাঁড়ায় আছে, দাঁড়িয়ে দেখছে, কিন্তু একবারও প্রতিবাদ করলো না। উল্টা পুলিশ ওই লোকটাকে, মৌলানা সাহেবকে ধরে নিয়ে জেলে ভরে দিল। কিসের জন্য? পরে বলছি কিসের জন্য। তারপরে 3-4 দিন আগে যে মুম্বাইয়ের মুফতি সালমান আজহারি, ইনাকে পুলিশে ধরেছে।
কেন ধরেছে? ইনাদের দুইজনের অপরাধ হচ্ছে, তিনারা বলেছিলেন মুসলমানদেরকে, হে মুসলমান, তোমাদের কাছ থেকে আজকে এখন ওদের ক্ষমতা রয়েছে, ওরা তার জন্য তোমাদের কাছ থেকে বাবরি ছিনায় আনিয়েছে, এমন একদিন আমাদেরও সময় আসবে, সেই দিন ওদের রাম মন্দিরকে আমরা ছিনায় নেব। এই কথা বলেছিলেন। আর বলেছিলেন, মুসলমান তোমরা ধৈর্য ধরো। এই কথা বলার অপরাধে ওদেরকে পুলিশে আটক করেছে। আচ্ছা বলুন, ये कैसा इंसाफ है भाई? तुम लोग हमारे सब कुछ छीन लोगे। अगर हम कहें क्यों छीन रहे हो, तो हम ही लोग अपराधी हैं, हम ही लोग टेररिस्ट हैं, हम ही को जेल में तुम डालोगे। ये कैसा इंसाफ है? আমরা বলতে পারবো না যে আমাদের মসজিদ ছিনায় নিল কেন। এটাকে বলা হচ্ছে যে ভারকাও ভাষণ দিয়েছে মুফতি সালমান আজহারি, তার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমি এইখানে বসে থেকে আমি বলতে চাই যে ভারতবর্ষের অনেক নেতা রয়েছে যারা মুসলমান বিদ্বেষী ভাষণ দেয়। তার মধ্যে একটা হচ্ছে টি রাজা সিং, তারপরে আপনার জ্যোতি নরসিংহ নন্দ, এই যে একটা সাধু রয়েছে ঢঙ্গি বাবা রয়েছে, এই মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে যে মুসলমানদেরকে হত্যা করো, মুসলমানদেরকে অমুক করো ধমুক করো, প্রকাশ্যে কথা বলে, তবু পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নাই। কিন্তু মুসলমান যদি বলে যা ভাই আমার তুমি বাড়ি নিলা কেন, আমার মসজিদ নিলা কেন, এর জন্যই তাদেরকে কি করবে? অ্যারেস্ট করবে। আহা, কি করুন অবস্থা! এটা হচ্ছে আজকে মুসলমানদের অবস্থা। আমার ভাইরা, আজকে আমরা কেন এরকম হলাম? মুসলমান তো কোনো বিড়ালের জাতি নয়, মুসলমান তো বিড়াল নয়, মুসলমান হচ্ছে সিংহের জাতি। এরা একদিন বাঁচলেও এরা সিংহের মতো বাঁচবে, বিড়ালের মতো বাঁচবে না। এটা হচ্ছে কেন? আজকে মুসলমান বিড়াল হয়েছে কেন, হয়ে গেছে কেন? একটাই কারণ, মুসলমানদের ভিতরে ঈমান নেই। আল্লাহ বললেন কি? তোমরাই থাকবা উচ্চ মর্যাদাতে, তোমরাই থাকবা বিজয়ী যদি তোমরা কি করো? ঈমান নাও, ঈমান আনো, তোমরা পরিপূর্ণভাবে মুমিন মুসলমান হয়ে যাও, তাহলে তোমরা হবা বিজয়ী। কিন্তু আজকে আমাদের ভেতরে ওটা নয়। আমার ভাইরা, এগুলো বলতে গিয়ে একটা হাদিস মনে পড়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেমন এক কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, যেই সময়টাতে মুসলমানদের উপরে বেধর্মীরা ঝাঁপায়া পড়বে। যেরকম কোনো জায়গায় কোনো টেবিলের উপরে খাবার যদি সাজানো থাকে, আর ওই খাবারের প্রতি যেমন ক্ষুধার্ত ব্যক্তিরা ঝাঁপিয়ে পড়ে, ওই রকম মুসলমানদের উপরে বেধর্মীরা ঝাঁপিয়ে পড়বে। পড়ছে না আজকে সারা বিশ্বে? দেখুন মুসলমানদেরকে গণহত্যা করার জন্য তারা ওঁত পেতে বসে আছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, সেই সময় মুসলমানদের উপরে ঝাঁপায়া পড়বে, সেই সময় কি মুসলমানদের সংখ্যা কম থাকবে নাকি? মুসলমানেরা সংখ্যায় কম হয়ে যাবে নাকি? বিশ্বনবী বললেন, না, সেই সময় মুসলমানদের সংখ্যা কম থাকবে না, সেই সময় মুসলমানদের সংখ্যা অনেক বেশি হবে। কিন্তু তোমাদের শক্তি হবে সমুদ্রের পানিতে ভেসে যাওয়া আবর্জনার মতো নিমিষে শেষ হয়ে যাবে। এবং তোমাদের শত্রুদের বক্ষতে বুকে, শত্রুদের বুকে, শত্রুদের অন্তরে তোমাদেরকে নিয়ে যে একটা ভয় ভীতি কাজ করছে এখন, তখন বলছেন বিশ্বনবী, কিন্তু সেই সময় মুসলমানদেরকে নিয়ে তারা কোনো ভয় করবে না, কোনো ভয় করবে না মুসলমানকে দেখে। এবং কি হবে? তোমাদের ভিতরে ওহান তৈরি হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ওহান কি? বুঝতে পারলাম না ওহান কি। বিশ্বনবী বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কিরাহিয়াতুল মাউত। সেটা হচ্ছে দুনিয়ার ভালোবাসা। দুনিয়াকে তোমরা আঁকড়ে ধরে থাকবা, তোমরা মনে ভাববা যে দুনিয়াই সব। দুনিয়ার ভালোবাসা তোমাদেরকে গাফেল বানায় দেবে, অন্ধ বানায় দেবে, এবং তোমরা মরতে চাইবা না। এই কারণে মুসলমানদের ওপরে তারা ঝাঁপায়া পড়বে। আমার ভাইয়েরা, তো আমাদের ঈমানকে আমাদের প্রথমে পরিপূর্ণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার ঈমান যেন পরিপূর্ণ করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম
অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমরা কি করলাম? ঈমানটাকে পরিপূর্ণ করলাম এবং নির্ভেজাল রাখলাম। এবার আমাদের ভিতরে কিছু গুণাগুণ, কিছু কোয়ালিটি যদি আমাদের ভিতরে আমরা নিয়ে আসি, তাহলে আমরা মুমিন হতে পারবো। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনটেক অফ দ্য বিলিভার্স। যারা ঈমান এনেছে তারা সফল। যারা ঈমান এনেছে, ঈমানদার, তারা হচ্ছে সফল। পৃথিবীর কাউকে রব্বুল আলামিন সফল বললেন না। কাদের বললেন? যারা ঈমানদার, যারা ঈমান আনছে, তারাই হচ্ছে সফল। এখন যদি আমি এই মাহফিলের মধ্যে আপনাদের প্রশ্ন করি যে বলুন পৃথিবীতে সফল ব্যক্তিকে, আপনাদের অনেকেই বলবেন যে যার একটা চাকরি রয়েছে, একটা সুন্দর বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, একটা সুন্দর নারী রয়েছে, তারাই হচ্ছে পৃথিবীতে সফল। এরকম কথা বলবেন। আবার কেউ বলবেন যে পৃথিবীর সবচাইতে যার যত ধন সম্পদ বেশি, সে হচ্ছে সফল। ইন টার্মস ওয়েলথ অ্যান্ড মানি, যারা পৃথিবীতে অনেক ধন সম্পদ যা রয়েছে, সে হচ্ছে সফল। পৃথিবীর সবচাইতে যদি বেশি ধন সম্পদ রয়েছে এমন ব্যক্তিকে, যার নাম জানা আছে? আপনাদের নাম জানা আছে? পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তিকে জানা আছে? কি নাম বলেন তো? আগে ছিল এলন মাস্ক, বিল গেটস, কিন্তু 2024 সালে হয়েছে একজন, না মুকেশ আম্বানি না, ও তো আমাদের ইন্ডিয়ার, কি রয়েছেন, মার্দান ওয়ার্নস্টোন না কি একটা নাম রয়েছে। ইনি হয়েছেন 24 সালে পৃথিবীর সবচাইতে ধন সম্পদশালী ব্যক্তি। এরা হচ্ছে ধন সম্পদ দিয়ে এরা সফল, ইন টার্মস অফ পাওয়ার। আবার কেউ ক্ষমতার দিক দিয়ে সফল। যদি দেখতে যান পৃথিবীতে ক্ষমতার দিকে সফল ব্যক্তিকে, তাহলে দেখা যাবে প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা হচ্ছে জো বাইডেন। এ হচ্ছে পৃথিবীর সবচাইতে ক্ষমতাশালী মানুষ। তারপরে প্রেসিডেন্ট অফ রাশিয়া ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট অফ চায়না শি জিনপিং, এরা হচ্ছে ক্ষমতার দিক দিয়ে সফল। আবার কেউ ইন টার্মস অফ নেম অফ ফেম, আবার কেউ নাম খ্যাতির যশের দিক দিয়ে কেউ আবার সফল। এদিকে যদি দেখতে যান তাহলে আমাদের ভারতবর্ষের সালমান খান, শাহরুখ খান, এরাকে পৃথিবীর সবাই চেনে। ফুটবলারদের মধ্যে নেইমার, মেসি, এদের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে, এর একদিক দিয়ে সফল। কিন্তু আমার রব বললেন, চো গোলাম শোনো, টাকা পয়সার মানদণ্ডে আমার কাছে কেউ সফল নয়, ক্ষমতার মানদণ্ডে কেউ আমার কাছে সফল হতে পারে না, নাম খ্যাতি যশ এর মানদণ্ডে কেউ আমার কাছে সফল হতে পারে না। সফল হচ্ছে সেই ব্যক্তি, রব্বুল আলামিন বলে দিলেন, কদ আফলাহাল মুমিনুন, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। যারা ঈমানদার তাদেরকে রব্বুল আলামিন সফল বললেন। অন্য জায়গায় বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া ইউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বললেন, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যারা জান্নাতে চলে গিয়েছে, তারাই হচ্ছে সফল। পৃথিবীর কেউ সফল নয় যে জাহান্নাম থেকে বেঁচে গেল, সেই সফল। আমার ভাইরা, এবার রব্বুল আলামিন তার পরের আয়াতে বলছেন যে মুমিনের মধ্যে যে গুণাগুণগুলি থাকা দরকার, তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী হবে, নম্র হবে, বিনয়ী হবে। নামাজ পড়তে দাঁড়ালে যেন আল্লাহর ভয় ভীতি নিয়ে নামাজ পড়তে দাঁড়াবে, মন এদিকে সেদিক যাবে না, একবারে আল্লাহর দিকে একনিষ্ঠভাবে দাঁড়িয়ে নামাজ পড়বে। এরকম, এটা হচ্ছে মুমিনের আলামত। আমাদের অনেকে আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়তে পড়তে আমরা জামা ঠিক করি, দাড়ি চুলকাই, ঠিক কিনা? আছে না নাই? এরকম নামাজ আমাদের ভেতরে আছে না নাই? এরকম যারা নামাজ পড়বে, এটা মুমিনের নামাজ নয়। মুমিনরা নামাজ পড়বে একবারে একনিষ্ঠভাবে আল্লাহর ভয়ে। এই জন্য বিশ্বনবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো,
যখন তোমরা কোনো ইবাদত করবা, নামাজ পড়বা, যে কোনো ইবাদত করবা, তখন তোমরা মনে করবা যে রব্বুল আলামিন তোমাদের দেখছেন। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন। এটা আমাদের সর্বপ্রথম এটা আমাদের মনে করতে হবে যে আল্লাহকে আমরা ডাইরেক্ট দেখছি। যখনই নামাজ পড়তে দাঁড়াবো তখন আমরা যে আমাদের নজরটা থাকবে সাজদার দিকে, মনে হবে যে আমি ডাইরেক্ট আল্লাহকে দেখছি। এটা যদি মনে না হয় তাহলে এটা মনে করতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন। এইভাবে নামাজ পড়বেন, এইভাবে নামাজ পড়ে, এইভাবে, এটা হবে কি মুমিনের নামাজ। তো আমরা নামাজ পড়তে যাই মসজিদে, আমাদের মনটা থাকে, আমাদের শরীরটা থাকে মসজিদে, কিন্তু মনটা যেখানে সেখানে দৌড়ে বেড়ায়, ঠিক কিনা? আমার মন চলে গিয়েছে বাংলাদেশ, চলে গেছে সৌদি আরব, চলে গেছে কাতার, কোথায় কোথায় চলে গেছে। মনের পাসপোর্ট ভিসা লাগে ভাইজান, পাসপোর্ট ভিসা লাগে না। আপনি মনটাকে যেই দিকে নিয়ে যাবেন সেখানে যাবে। আমাদের শরীরটা থাকে কোথায়? মসজিদে, এবং মনটা চলে যায় যেখানে সেখানে, জমিতে চলে যায়, যে কালকে জমিতে যাব, ফসলে পানি দেব, সার দেব, নানান হিসাব আমরা নামাজে গিয়ে করি, ঠিক কিনা? এরকম আমাদের হয় কিনা? এরকম অনেক আমাদের ভিতরে হয়। তো এটা মুমিনের নামাজ নয় আমার ভাইয়েরা। এই জন্য আমি আপনাকে 4টি টিপস বলে যাব। সেই 4টি টিপস অনুযায়ী যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনার নামাজে এদিক সেদিক মন যাবে না। 1 নাম্বার, যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনি মনে করবেন যেটা আমার শেষ নামাজ, বিদায় নামাজ। আমরা অনেকে এশারের নামাজ পড়ে এসেছি, আবার ফজরের নামাজ পড়তে পারবো, এর কোনো গ্যারান্টি আছে নাকি? কথা বলবেন, আছে? নাই। আমরা যেখানে বসে আছি আবার আমরা বাড়িতে ফিরে যাব, এর গ্যারান্টি আছে নাকি? আমরা যে একবার শ্বাস নিলাম আর একবার শ্বাস ফেলতে পারবো, এর গ্যারান্টি আছে নাকি? এর গ্যারান্টি নাই। এই জন্য যখনই আপনি নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়লেন, মনে করে নেবেন যে আমি শেষ নামাজ পড়লাম, আসরের নামাজ পড়তে পারবো কিনা এর গ্যারান্টি নাই। মাগরিবের নামাজ পড়লাম, আইসার নামাজ পড়তে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। যখনই আপনি নামাজ পড়বেন মনে ভাববেন যে এটাই হচ্ছে আমার শেষ নামাজ। এই জন্য একজন সাহাবী এসে বিশ্বনবীকে বলেন, ও নবী, আপনি আমাকে নামাজ শিখায়া দেন। বিশ্বনবী বললেন, ইদা কুনতা ফি সলাতিক সাল্লি সলাতান মুআদ্দিয়া। ও সাহাবী, যখন তুমি নামাজ পড়বা, যখন নামাজে দাঁড়াবা, তখন মনে করবা যেটাই তোমার শেষ নামাজ, এটাই তোমার বিদায় নামাজ। এরকম ভাবে যদি আপনি শেষ নামাজ পড়েন তাহলে এর নামাজে এদিক ওদিক মনটা যাবে না। কারণ এখন বাজে 9টা। আপনাকে যদি আমি বলি যে আপনার 10টা, 10:30টার সময় আপনাকে ফাঁসি দেওয়া হবে, আর বলা হলো এই 1 ঘন্টা সময়ের মধ্যে আপনি কি কি করবেন, আপনি করে ফেলেন সব কিছু, তা আমার আপনার প্রত্যেকেরই মনে হবে যে আমি তো এখন পৃথিবী ছেড়ে চলে যাব। তো পৃথিবীতে যত আকাম কুকাম করেছি, এই 1 ঘন্টার মধ্যে নামাজ পড়ে আরো অন্যান্য ইবাদত করে আমার রবকে খুশি করে আমি দুনিয়া ত্যাগ করতে চাই, এটা আমাদের সবার মনে হবে। তখন আপনার নামাজটা কেমন হতে পারে আমার ভাইরা? সেই সময় আপনি উজু করবেন, যে উজুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ উজু। আপনি নামাজে দাঁড়াবেন, যে কিয়ামটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ কিয়াম, এরকম কিয়াম আর কোনোদিন করেন নাই। রুকুতে যাবেন, রুকুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু। সাজদাতে যাবেন, সাজদাটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ সাজদা। আপনি সাজদায় গিয়ে এমন ভাবে কান্না করবেন, কান্না করতে করতে আপনি যাই নামাজ ভিজাইয়া দেবেন। কারণ আপনার মনে একটাই কথা ঘুরপাক করবে যে সংক্ষিপ্ত 1 ঘন্টা সময়ের মধ্যে আমার রবকে রাজি করতে হবে। এরকম যদি আপনি প্রত্যেক নামাজের ক্ষেত্রে, প্রত্যেক ওয়াক্তের ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে এটা হচ্ছে আমার শেষ নামাজ, তাহলে আপনার নামাজে এদিক সেদিক মন যাবে না। 2 নাম্বার, যখন আপনি নামাজে দাঁড়াবেন, আপনার যেগুলো রুকু সাজদা রয়েছে টাইমলি করেন। যতটা সময় দেওয়ার দরকার আস্তে আস্তে করুন, তাহলে নামাজে এদিক সেদিক মন যাবে না। আচ্ছা, আমরা যদি রুকুতে অথবা সাজদাতে আমরা তাড়াহুড়া করলে নামাজ আমাদের হবে নাকি? হবে? নামাজ হবে না। এই জন্য একদিন বিশ্বনবী নামাজ পড়ে মসজিদের কোনায় বসে আছেন। একজন সাহাবী আসলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বিশ্বনবীকে সালাম দিলেন। বিশ্বনবী বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ও সাহাবী, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ওই সাহাবী
গিয়ে নামাজে দাঁড়ালেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আবার সালাম দিলেন। বিশ্বনবী আবার বললেন যে সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ও সাহাবী তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো না। এরকম ভাবে 3-3 বার বিশ্বনবী ওই সাহাবীকে ঘুরিয়ে দিচ্ছেন, যাও নামাজ পড়ো। এবার 4 বারের বেলায় ওই সাহাবী বলেন, ও নবী আপনি আমাকে নামাজ শিখাই দেন, আর চাইতে আমি ভালো নামাজ পড়তে জানি না। তখন বিশ্বনবী তাকে নামাজ শিখাই দিলেন। আচ্ছা একটা কথা আপনারা খেয়াল করবেন, এখানে বিশ্বনবী ওই সাহাবীকে বলেছিলেন কি সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো না। তিনি কি বলেছিলেন যে তুমি নামাজ পড়ো আবার তোমার ভালো হয়ে নামাজ হয়নি, এমনটা বলেছেন? বলেন নাই, তিনি বলছেন নামাজই হয় নাই। তাহলে আমি আপনি যদি নামাজে রুকু সাজদা ভালো করে না করি তাহলে আমাদের নামাজ হবে না। এই জন্য রুকু সাজদা ভালো করে করলে আপনার নামাজে মন থাকবে, নামাজে এদিক ওদিক মন যাবে না। 3 নম্বর টিপস হচ্ছে, যখন আপনি নামাজে দাঁড়াবেন, যা পড়বেন, যে দোয়াগুলো পড়বেন, যে সূরাগুলো পড়বেন, সবগুলো আমরা যেন বুঝে বুঝে পড়ি। বুঝে বুঝে যদি আমরা পড়ি তাহলে আমাদের মনটা এদিক ওদিক যাবে না। আমার ভাইরা, আমরা যে বায়নি পড়ি, সূরা ফাতিহা পড়ি, এগুলো যে মানে কত সুন্দর, এগুলোর অর্থ কত সুন্দর, আমরা যদি জানি, আমরা যদি জানতাম তাহলে আমাদের মনটা নামাজে এদিক ওদিক যাইতো না। কিন্তু আমরা কি করি, আমরা মুখস্থ পড়ি, আমরা অর্থ বুঝি না। তার জন্য একদিকে আমরা এটা পড়ি আর একদিকে অন্যদিকে মন চলে যায়। আপনি যদি সব দোয়া সূরাগুলোর মানে বুঝে নেন, মানে যদি জেনেন, তাহলে যখন নামাজে দাঁড়াবেন তখন ওই দোয়াগুলো, ওই সূরাগুলোর প্রতি আপনার ভ্রুক্ষেপ থাকবে, সেগুলোর দিকে আপনার মন থাকবে, অন্যদিকে মন যাবে না। 3 নম্বর 4 নম্বর টিপস হবে, আপনি জামাতে নামাজ পড়ার চেষ্টা করবেন। জামাতে, কারণ জামাতে একার চাইতে জামাতে নামাজ পড়লে লাভ আছে না? নাই, বেশি আছে না? 25 গুণ অথবা 27 গুণ বেশি জামাতে নামাজ পড়লে নেকি বেশি পাওয়া যাবে। আপনি জামাতে যদি নামাজ পড়েন, একা নামাজের চাইতে আপনার জামাতে নামাজ যদি পড়েন তাহলে মনটা এদিক ওদিক যাবে না। এই 4টি টিপস আমরা যদি ফলো করি তাহলে আমাদের নামাজে এদিক ওদিক মন যাবে না। তাহলে মুমিনদের 1 নম্বর গুণাগুণ হলো, মুমিনরা যখন নামাজে দাঁড়াবে তখন মুমিনরা কি হবে, বিনয়ী হয়ে দাঁড়াবে, অন্যদিকে কোনো দিকে মন দেবে না, একমাত্র একনিষ্ঠ হয়ে আল্লাহর দিকে দেবেন। 2 নম্বর গুণাগুণ এবার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, মুমিনদের 2 নম্বর গুণাগুণ হচ্ছে যে মুমিনরা কোনো অসার কথাও কাজ করবে না, মুমিন কোনো খারাপ কাজ করবে না, কোনো খারাপ কথা বলবে না। যা বলবে মুমিন ভেবে চিন্তে বলবে, যা করবে ভেবে চিন্তে করবে, একটাও ফালতু কাজ করবে না, একটাও অন্যায় কাজ করবে না। কারণ মুমিনরা জানে যা আমি করি, যা বলি সব কিছু লিপিবদ্ধ হয় কিনা। এই জন্য রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামরা, তোমরা শোনো, তোমরা যা কিছু মুখ দিয়ে উচ্চারণ করো সব কিছু লিপিবদ্ধ করা হয়। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন, তোমরা যা করো, যা বলো সব কিছু তোমাদের উপরে নেখাবান, তোমাদের উপরে কি রয়েছে, সংরক্ষকগণ রয়েছে, তারা তোমাদের দেখছে। এরকম আমাদের সবার ক্ষেত্রে আমরা যা করি, যা বলি সব কিছু লিপিবদ্ধ করে কে, ফারিস্তারা। কিন্তু আমাদের ভেতরে এমন আমরা মানুষ রয়েছি যারা আলতু ফালতু উল্টাপাল্টা কাজ করি, কথাও বলি, চায়ের দোকানে বসে বসে সারাদিন বকবক করি। আপনাদের এলাকায় আছে এমন মানুষ? আছে? কথা বলবেন। চায়ের দোকানে বসা ব্যক্তি আছে এখানে? অনেক আছে। চায়ের দোকানে বসে গিয়েছে, অনেক নামাজিও আছে, নামাজ পড়ে নিয়েছে, মাগরিবের পর গিয়ে চায়ের দোকানে চলে গিয়েছে রিমোট হাতে, আর টিভিতে কি দেখছে আর বকবক করে গল্প করছে। চায়ের দোকানে বেশি কি হয় ভাইজান, কথা বলবেন? আমাদের দিকে কিন্তু বেশি হয় গীবত। আপনাদের দিকে কি হয়? আপনাদের দিকে এমনটা আছে? আছে। চায়ের দোকানে যারা বসে, যারা চায়ের দোকানে বিশেষ করে বসে থাকে, ওরা প্রত্যেককে কেউ গীবত থেকে বাঁচতে পারে না, এটা আমার ধারণা, আমি এটা জানি। এটা কারণ চায়ের দোকানে বেশি আলোচনা হয় যে কার মেয়ে কেমন, কার বউ কেমন, কে কেমন, সবগুলা আলোচনা, দুনিয়ার সবগুলো আলোচনা সেখানে পাওয়া যাবে। তো ওখানে বকবক করছেন কেন ভাইজান? একদিন যদি আল্লাহ আপনাকে, কিয়ামতের দিন যদি আপনাকে বলেন যে বান্দা
70 বছর 80 বছরের হিসাব নয়, তুমি আমার একদিনের হিসাব দাও আর বলো তুমি ওই সেদিন মাগরিবের পরে তুমি চায়ের দোকানে বসে বসে গীবত করেছিলে, এখন উত্তর দেওয়া যাবে? দেওয়া যাবে না। তো মুমিনরা কি করবে? আলতু ফালতু কথা বলবে না। মুমিনরা যা কিছু করবে সব কিছু একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য করবে না। মুমিন করবে নিজের স্বার্থের জন্য, জনস্বার্থের জন্য, আল্লাহর জন্য, যেটাতে লাভ হবে সেটা মুমিন কাজ করবে, ফালতু কাজ করবে না। কারণ যেগুলি আপনি করবেন সবগুলি কিয়ামতের দিন রব্বুল আলামিন উন্মোচন করে দেবেন। রব্বুল আলামিন বলেন ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুসফিকিনা মিম্মা ফিহি ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু শাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যেদিন কিয়ামতের দিন যখন অপরাধীদের সমস্ত কিছু তাদের সামনে পেশ করা হবে, তখন তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে যে জিনিসগুলো নিয়ে আমার কি হবে, আমি যা করেছি সবগুলো তো এখানে লেখা রয়েছে, এখন কি হবে? তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু শাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আর তারা বলবে হায় আফসোস, এই কিতাবটা কেমন, এই কিতাবের কি হয়েছে যে ছোট বড় সব কিছু লিখে রেখেছে, একটাও ছাড়ে নাই, সবগুলাকে লিখে রেখেছে। আমরা যেগুলি জীবনে করেছি সবগুলোর রেকর্ড আছে না নাই? সবগুলোর রেকর্ড আল্লাহর কাছে আছে। এটা কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। আমাদেরকে রব্বুল আলামিন সামান্যটুকু জ্ঞান দিয়েছেন, সেই সামান্যটুকু জ্ঞান দিয়ে আমরা সিসিটিভি তৈরি করেছি। সেই সিসিটিভি 1 বছরের ফুটেজ যদি আপনি আজকে দেখতে চান তো দেখতে পাওয়া যাবে। মানুষ যদি এতটা করতে পারে, যে রব্বুল আলামিন আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, উনি পারেন কি পারেন না? অবশ্যই পারেন। ততএব মুমিন যারা হবে এর আলতু ফালতু কথা ও কাজ করবে না। এরপরে 2 নম্বর হলো, 3 নম্বর রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা মুমিন হবে এরা যাকাত আদায় করে দেবে। আমি শর্ট করে, সময় নেই, 7টা আমি জটজট করে বলে দিচ্ছি, আপনারা শুনবেন। 3 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা মুমিন হবে এদের 3 নম্বর গুণাগুণ হচ্ছে এরা আল্লাহ রব্বুল আলামিন এদেরকে ধন সম্পদ দিলে এরা কি করবে? ধন সম্পদ হতে যাকাত বের করে দেবে। এরা যাকাত বের করে দেবে, কারণ এরা জানে যে যাকাত হচ্ছে একটা ফরজ কাজ। যাকাত না বের করলে ইসলামের যে 5টা স্তম্ভ রয়েছে একটিকে মানা হবে না, আর একটি না মানলে সে মুসলমান হতে পারে না। তারপরে 4 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, 4 নম্বর হচ্ছে মুমিনরা কি করবে? লজ্জা স্থানের হেফাজত করবে। মুমিনরা কারোর সাথে পরকীয়া করবে না, কোনো খারাপ কাজ করতে যাবে না, কোনো অন্য নারীর সাথে কোনো কাজ করবে না। মুমিনরা নিজের লজ্জাস্থানে হেফাজত করবে। তারপরে 5 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, 5 নম্বর এবং 6 নম্বর হচ্ছে মুমিনরা কি করবে? ওয়াদা এবং আমানতের রক্ষা করবে। 7 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 7 নম্বর হচ্ছে মুমিনরা কি করবে? নামাজের হেফাজত করবে, নামাজ কামাই দেবে না, পৃথিবীর সব কাজ ছেড়ে দেবে, কিন্তু মুমিনরা নামাজ ছাড়বে না। এই 7টি গুণাগুণ যার ভিতরে থাকবে রব্বুল আলামিন বলছেন এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। যেরকম পিতা মরার পরে সন্তানেরা তার সম্পত্তির ওয়ারিস হয়, সেরকম এই 7টি গুণাগুণ যাদের ভিতরে থাকবে সে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করছি, তার আগে আমি একটি গজল পরিবেশন করব আপনাদের সামনে। এই গজলটা শেষ করে আমি আমার বক্তব্য শেষ করে দেব। পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে।
দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপন ঝোলি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে নাই পায়। আপন ঝোলি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে নাই পায়। পাখি খাঁচা ছেড়ে উড়াল দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি রং তামাশায় মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। দুনিয়াতে আছো তুমি রং তামাশায় মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। জান্নাত জাহান্নামের কথা মনে আসে নাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন,